আসসালামু আলাইকুম এভরিওয়ান, ক্লাস 9-10 এর শিক্ষার্থীরা ভাই কেমন আছো? সো দেখো আজকে কিন্তু আমরা দেখতে দেখতে ক্লাস নাম্বার 8 এ চলে আসছি। আজকে আমাদের শেষ ক্লাস হচ্ছে নামকরণের। সো আজকে আমরা দেখব হচ্ছে নামকরণটা, দেখব আর হচ্ছে ক্লুরো আর ব্রুমো দেখব, আর হচ্ছে সমানতা দেখব, যেটা তোমাদেরকে শেখানো হয় নাই এসএসসি লেভেলে। তো তারপরে একটু বলে দেওয়ার কারণটাই হচ্ছে যখন তুমি এই যে প্রস্তুতি আর বিক্রিয়া যাইবা তখন কিন্তু এগুলো পাবা। সো যাতে তুমি মানে কনফিউজড না হও এগুলো দেখে। সো এজন্য ভাইয়া আজকে সমানতার হালকা টাচ দিব। আর হচ্ছে কি এগুলো হচ্ছে এইচএসসি লেভেলের। সো আর হচ্ছে ক্লুরো আর ব্রুমোটা একটু ধারণা দিই। দেখো প্রথমে আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ক্লুরো আর ব্রুমো মানে কি। মানে হচ্ছে ক্লোরিন আর ব্রুমিন, এটা একটা ফাংশনাল গ্রুপ ভাইয়া। ফাংশনাল গ্রুপ বা কার্যকরীমূলক যেগুলো, যেমন ধরো আমরা যে এলডিহাইড এর ক্ষেত্রে কি করছিলাম, সিএইচও পাইছিলাম না, COOH পাইছিলাম না আমরা ওই যে ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে, ঠিক ওই রকম ক্লোরিন আর হচ্ছে কি ব্রুমিন দেখবা আমাদের বিক্রিয়ার মধ্যে এগুলো যুক্ত করা হয়। সো এগুলোর নাম আমরা কিভাবে মানে নির্ণয় করব? সো দেখো এগুলোর নামের ক্ষেত্রে যেটা মনে রাখবা সেটা হচ্ছে প্রিফিক্স। প্রিফিক্স মানে হচ্ছে পূর্বে থাকবে নামগুলা। যেমন ক্লোরিন যদি যুক্ত হয় তাহলে নামের পূর্বে কি থাকবে? ক্লুরো। কি থাকবে? ক্লুরো। ব্রুমিন যদি যুক্ত হয় তাহলে ব্রুমো। এই দুইটা জিনিস মাথায় রাখো। কোথায় যুক্ত হবে? পূর্বে, কিন্তু ওই যে রুট ওয়ার্ডের পূর্বে। যেমন মিথ, মিথের পূর্বে। ক্লোরোমিথ যদি এন হয়, ক্লোরোমিথেন। যেমন দেখো আমরা যদি এরকম একটা যৌগ নেই, ধরো এরকম একটা যৌগ নিলাম আমরা, ধরো CH3CH2Cl। এই যে ভাইয়া এই যে CH3CH2 দুই কার্বনের অ্যালকিল না, দুই কার্বনের কি অ্যালকাইল মূলক। এটার সাথে আমরা কি করছি দেখো, এটা যদি তুমি ভেঙে লেখো তাহলে তুমি মানে আইডিয়াটা পাইবা। দেখো আমরা এরকম ভাবে লিখলাম দুই কার্বন, এখানে তিনটা হাত ফাঁকা, তিনটা হাতে তিনটা হাইড্রোজেন বসলো, এখানে কয়টা হাত? দুইটা হাতে দুইটা হাইড্রোজেন বসছে, আরেক হাতে কি ক্লোরিন বসছে। সো তার কি এই কার্বনের ক্ষেত্রে তার চারটা হাত পূর্ণ, এই কার্বনের ক্ষেত্রে তার চারটা হাত পূর্ণ। সো এক্ষেত্রে আমরা দুই কার্বনের অ্যালকাইল মূলক নিছি, তাই না? সো এই যে দুই কার্বনের অ্যালকাইল কোথা থেকে আসছে ভাইয়া? অ্যালকেন থেকে আসছে না? অ্যালকেন থেকে আসছে, তাই তো? সো এইটার নাম তুমি কিভাবে করবা? দেখো এইটার নাম তুমি যেটা করবা সেটা হচ্ছে, যেহেতু ক্লোরিনটা যুক্ত হয়েছে, এই ক্লোরিনের ক্লোরো ওয়ার্ডটা কোথায় যুক্ত হবে? প্রিফিক্সে, মানে পূর্বে। তাহলে প্রথমেই তুমি লিখবা ক্লোরো। কার সাথে যুক্ত হয়েছে? দুই কার্বনের অ্যালকেনের সাথে যুক্ত হয়েছে, অ্যালকাইল মূলক থেকে। সরি, অ্যালকেন থেকেই তো অ্যালকাইল মূলক পাইছি, তাই না? তাহলে এই যে দুই কার্বনের অ্যালকেন থেকে কিন্তু ভাইয়া অ্যালকাইল মূলক পাইছি, এই নামের ক্ষেত্রে অ্যালকেনটা মাথায় রাখবা। তাহলে ক্লোরো আর দুই কার্বনের অ্যালকেন কি? ইথেন। ইথেন না? তাহলে কি হবে? ক্লোরো প্লাস হচ্ছে ইথেন। তাহলে এটা কি হবে? এটা হবে ক্লোরো ইথেন। এটা কি হবে? ক্লোরো ইথেন হবে। এটা হবে ক্লোরো ইথেন। এখন যদি তুমি 3 কার্বন লিখো তাহলে কি হচ্ছে দেখো, CH3CH2CH2Cl। এটার সাথে যদি তুমি ভাইয়া মানে এটা যদি নামকরণ করো, এখানে আমরা মানে বিক্রিয়াটা চলে আসছিল আমার কাছে। সো এইটা যদি তুমি নামকরণ করো তাহলে কি হবে দেখো, প্রথমে তো ক্লোরো লিখবাই, ক্লোরো লিখবা। আর কি হবে? ক্লোরো 3 কার্বনের অ্যালকেনকে কি বলি? প্রোপেন। তাহলে ক্লোরোপ্রোপেন। তারপরে দেখো যদি 4 কার্বন লিখো, CH3, জাস্ট মাথায় রাখো, CH2 দিলাম, CH2 আরেকটা দেই, Cl দেই। হ্যাঁ, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, আমরা পাঁচটা দিয়ে লেখার চেষ্টা করি। প্রথমে কি লিখবো? ক্লোরো লিখবো। এগুলো প্রিফিক্সে ব্যবহৃত হয়। ক্লোরো 5 কার্বনের অ্যালকেন পেন্টেন, তাহলে ক্লোরোপেন্টেন। বুঝা গেছে? সো ক্লোরো আর ব্রোমের ক্ষেত্রে আমরা কিভাবে নামকরণ করব? ঠিক ওই রকম ভাবে নামকরণ করব। সমানতায় আমরা দেখবো যে নামগুলো একটু ভিন্ন হয়, এটা দেখবো একটু পরেই। সো দেখো আগে এইটা বুঝো। এখন দেখো আমরা যদি এই যে ক্লোরোর জায়গায় যদি আমরা ব্রোমো ব্যবহার করে Br যদি ব্যবহার করি তাহলে কি হচ্ছে দেখো তো। আমরা যদি Br ব্যবহার করি, যেমন CH3CH2Br, আমরা এটা ব্যবহার করলাম, তাহলে কি হচ্ছে এই Brটা যদি আমরা ব্যবহার করি, ব্রোমো যদি ব্যবহার করি তাহলে কি হবে? জাস্ট ব্রোমো 3 কার্বনের অ্যালকেন, সেটা কি প্রোপেন। তাহলে কি হবে? ব্রোমোপ্রোপেন। যদি 4 কার্বন হয় তাহলে ব্রোমো বিউটেন। যদি 5 কার্বন হয় ব্রোমো কি হবে?
5 কার্বন হলে কি হবে ব্রোমোপেন্টেন। 6 কার্বন হয় ব্রোমো কি হবে 6 কার্বন হলে ব্রোমোহেক্সেন। সো এই হচ্ছে ক্লোরো আর ব্রোমো সেম জিনিস, জাস্ট কি করবা ক্লোরো অথবা ব্রোমো এটাকে আগে নিয়ে আসবা জাস্ট ওই যে রুট ওয়ার্ডের আগে। আর যেহেতু এলকেন থেকে আমরা এগুলো পাচ্ছি সেহেতু কি করব এই যে একটা হাইড্রোজেনের জায়গায় আমরা প্রতিস্থাপন বিক্রিয়ার মতোই জাস্ট একটা হাইড্রোজেনের জায়গায় আমরা ক্লোরিন বসাই দিলাম। সো হাইড্রোজেন একটাকে সরাইয়া অ্যালকাইলমূলক করে আমরা এখানে কি বসাই দিছি সেটা হচ্ছে একটা ক্লোরিন ব্যবহার করছি, এর জন্য আমরা ক্লোরো ইউজ করব। আর ক্লোরোটা কোথায় প্রিফিক্সে মানে পূর্বে। এখন দেখো এখন সমানতা একটু দেখি। এই সমানতাটা আমাদের দরকার এজন্যই কারণ হচ্ছে আমরা বিক্রিয়ায় যখন যাই তখন কিন্তু আমাদের খুবই মানে পেরেশানি হয়ে যেতে হয়। এখন দেখো সমানতা কি, গাঠনিক সংকেত একই, গাঠনিক সংকেত একই না, তার আণবিক সংকেত একই এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, এরকমটা। ধরো আমরা যদি বিউটেনের কথা চিন্তা করি, অ্যালকেন শ্রেণীর 4 নম্বর সদস্য বিউটেন C4H কত 10, এইটা বিউটেন। এখন দেখো এই বিউটেনকে তুমি কয়ভাবে লিখতে পারো দেখো তো, দেখো CH3 CH2 CH2 CH3 এভাবে লিখতে পারি না আমরা, এটা কিন্তু C না, প্রত্যেকটা C। সো তাহলে CH3 CH2 CH2 CH3 এটাকে কি বলি বিউটেন। এখন দেখো এইটারে আমরা আরেকভাবে লিখতে পারি কিন্তু, সেটা কিভাবে, জাস্ট এই চেইনটাকে আমরা 3টা কার্বন দিয়ে আরেকটা চেইন বানাইতে পারি, যেমন এরকম CH3 CH2 এখানে আমরা CH3 দিলাম, এখানে আমরা CH3 যদি দেই তাহলে এখানে যদি আমরা তাহলে এখানে কি করতে হবে, এখানে একটা দিতে হবে CH আর এখানে দিতে হবে যে CH3। এখন দেখো তো হয়েছে কিনা, তুমি হিসাবটা করো। এখানে হচ্ছে কার্বন হচ্ছে 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে। হাইড্রোজেন কয়টা 3টা 2টা 5টা 7টা 8 9 10টা, এই ক্ষেত্রে দেখো 3টা 6টা 9টা 10টা হয়েছে গাঠনিক সংকেত মানে আণবিক সংকেত সেম বাট গাঠনিক সংকেত ভিন্ন। এখন এই যে একটা ফাংশনাল গ্রুপ যুক্ত হইলো এটাকে কি বলে তোমরা জানো, এটা কি ভাইয়া, এটা কি বলতে পারবা, এটা এই যে এটা কি, এটা কোন ধরনের ফাংশনাল গ্রুপ যুক্ত হয়েছে। দেখো আমরা কিন্তু এইটা পড়ে আসছি তাই না, যেমন মিথেন থেকে যদি একটা হাইড্রোজেন তুমি অপসারণ করো তখন এটা কি হয়ে যায় মিথাইল হয়ে যায় না, মিথাইল হয়ে যায় কিন্তু। তাহলে এটা কিন্তু হয়ে গেছে ভাই অ্যালকাইল গ্রুপের 1 নম্বর সদস্য মিথাইল। তাহলে দেখো তুমি যদি এইটার নাম করতে চাও তখন তোমাকে একটু কি করতে হবে, একটু নাম্বারিং করতে হবে, সেটা হচ্ছে যদি তুমি এখান থেকে দেখো তোমাদের এগুলো আসে না তারপরে বলে দিতেছি, জাস্ট এইভাবে যদি নাম্বারিং করো 1 2 3, হ্যাঁ, তাহলে কত নাম্বার কার্বনে মিথাইল গ্রুপটা যুক্ত আছে এটা অবশ্যই তোমাকে মেনশন করতে হবে নামে। দেখো এটাকে আমরা বলতেছি বিউটেন, বাট এটা কিন্তু আমরা বিউটেন বলতে পারবো না। কেন বলতে পারবো না, কারণ দেখো কারণ হচ্ছে বিউটেন বলতে পারবো মানে যে এই যে এটা হচ্ছে মিথাইল গ্রুপ একটা যুক্ত আছে না, তাহলে 2 মিথাইল আর 2 নম্বর কার্বনে কি মিথাইল গ্রুপ যুক্ত, আর এটা কি 3 কার্বনের একটা অ্যালকেন, তাহলে এটাকে আমরা কি বলতে পারি 2 মিথাইল প্রোপেন বলবো। কি বলবো ভাইয়া 2 মিথাইল প্রোপেন। কেন দেখো কারণ হচ্ছে এটা কিন্তু আমার অ্যালকাইল মূলক, এটা একটা ফাংশনাল গ্রুপ আলাদাভাবে যুক্ত হয়েছে যখন আমি এইটা থেকে এটা বানাইছি। আর এই যে আমাদের একটা চেইন, এই চেইনে কয়টা কার্বন আছে 3টা কার্বন আছে, তাহলে 3 কার্বনের অ্যালকেনকে কি বলি প্রোপেন বলি। কত নম্বর কার্বনের সাথে এই মিথাইল গ্রুপটা যুক্ত আছে 2 নম্বর কার্বনের সাথে, তাহলে আমাদের বলতে হবে যে 2, দেখো আমাদের কি বলতে হবে 2 মিথাইল কি হবে প্রোপেন, 2 মিথাইল প্রোপেন হবে, বিউটেন হবে না, কারণ হচ্ছে 3 কার্বনের অ্যালকেন, এটা হচ্ছে আলাদা একটা গ্রুপ, বুঝা গেছে। এখন দেখো তুমি যদি বলো যে ভাইয়া তাহলে আমরা যদি 3 কার্বনের অ্যালকেন নেই তাহলে কি হবে, আমরা যদি 3 কার্বনের একটা অ্যালকেন নেই, ধরো C3 নিলাম H8 নিলাম, তাহলে কি এটা সম্ভব, দেখো তো একটু মাথা কাটাও, যেমন CH3 CH2 CH3, এখন এটার যদি তুমি ব্রাঞ্চ বানাইতে চাও তাহলে কি করবা, তুমি একটু ভেঙে লিখবা, যেমন CH3 CH2 দিলা আবার এখানে দিলা CH3, এটা কি হচ্ছে ভাইয়া, এটা তো ওই চেইনের মতোই হচ্ছে। এটা কি আগেরটা ছিল হচ্ছে ধরো একেবারে স্ট্রেট চেইন, এটা হচ্ছে একটা বাঁকা চেইন, এবার এদিকে গিয়ে এদিকে আসছে,
এদিকে গিয়ে এদিকে আসছে, এটা একটা বাঁকা চেইন, বাট কাহিনী তো সেমই। এটা বাঁকা চেইন, এটাও চেইন দেখো। আর এখানে কিন্তু চেইন না, এখানে কিন্তু এই হচ্ছে স্ট্রেট আর এই হচ্ছে একটা আলাদা একটা জিনিস যুক্ত হয়েছে। এখানে কি আলাদা কিছু যুক্ত হয়েছে? না, দেখো চেইনের মতোই। ওটা ছিল সোজা, এটা হচ্ছে বাঁকা, দ্যাটস ইট। এই জন্য 3 কার্বনের এলকেন থেকে ভাই তুমি কোনো মানে সমানুতা পাবা না। মানে এইটা গাঠনিক সংকেত যেটা, সরি হ্যাঁ গাঠনিক সংকেত যেটা, আণবিক সংকেত সেম, বাট এইটার গাঠনিক সংকেত যেটা, আণবিক সংকেত যেটা আছে, এটা থেকে 2টা গাঠনিক সংকেত আমরা নির্ণয় করতে পারি। 2 ধরনের যৌগ কিন্তু আমরা পেয়ে গেছি। তো এখন দেখো, এখন যদি আমরা 5 কার্বনের ক্ষেত্রে চিন্তা করি, দেখো আমরা যদি 5 কার্বনের ক্ষেত্রে চিন্তা করি, কার্বন সংখ্যা যদি 5টা থাকে, দেখো আমরা যদি এখানে C5H কত হবে 10 আর 2 12, তাহলে এটা তুমি লিখো CH3 CH2 CH2 কয়টা? 1 2 3 4 5টা। দেখো তো এটা কয়ভাবে লেখা যায়। দেখো আমি প্রথমে এক কাজ করি, 4 কার্বন হলে আমি একটা পাই না, পাই কিন্তু। তাহলে আমি একটা কাজ করি, CH3 CH2 CH3 যদি লিখি 1 2 3 4টা, এখানে আমি দিলাম CH3, হয়েছে তো? হয়েছে। এখন আমরা যদি এইটার নামকরণ করি তাহলে কি হচ্ছে? আরেকটা পাবো যদি আমরা 3টা রাখি, আরেকটা পাবো। দেখো সেটা কি রকম? যেমন CH3 জাস্ট এখানে CH3 একটা, এখানে CH3 একটা, তাহলে এইখানে আর কোনো কার্বন থাকবে না, সরি হাইড্রোজেন থাকবে না। এইভাবে কিন্তু আরেকটা লেখা যায়। এখন এই যে এগুলার নাম কি হবে? দেখো প্রথমটা হচ্ছে পেন্টেন, সরাসরি আমরা যেটা পাইছি 5 কার্বনের অ্যালকেন, সেটাকে আমরা পেন্টেন বলি। দেখো তুমি হাইড্রোজেন যদি হিসাব করো সেম হবে, কার্বন হচ্ছে 1 2 3 4 5টা, হাইড্রোজেন কত 3 আর 2 5 7 8 9 আর 10 11 12। এটার ক্ষেত্রে যদি চিন্তা করো তাহলে দেখো 1 2 3 4 5টা কার্বন আর হাইড্রোজেন কত? দেখো 3 2 5 3 3 3 3 3 9 10 আর 2 12, দেখছো? সো এখন এইটা তো হচ্ছে পেন্টেন, বাট এটা কি? এটা দেখো ওই সেম আগেরটার মতো মিথাইল গ্রুপ যুক্ত আছে কত নাম্বার কার্বনে? আমি যদি দেখো, তোমরা অনেকে মনে করতে পারো ভাই এখানে তো আরেকটা হওয়ার পসিবিলিটি আছে। কোনটা? দেখো আমি দেখাইতেছি। তোমরা অনেকে মনে করতে পারো যে ভাই এখানে তো আরেকটা হওয়ার পসিবিলিটি আছে, যেমন CH3 আমরা দিলাম, CH যদি এখানে দেয় আর এখানে যদি CH3 যুক্ত করি, তাহলে এখানে দিতে পারি কি CH2 CH3। ভাই দেখো ঘুরে ফিরিয়ে কি তুমি যদি নামকরণ করো তাহলে দেখো যে দিক থেকে নাম্বারিং করবা এদিক থেকে কিন্তু 2 নম্বরে পড়বে। তাহলে দেখো আমি যদি নামকরণ করি, ধরো আমরা এইটাকে দিলাম, ধরো আমি এইটাকে দিলাম 1, এটাকে দিলাম 2, এটাকে দিলাম 3, এটাকে দিলাম 4। তাহলে দেখো মিথাইল গ্রুপটা যুক্ত আছে কোন কার্বনের সাথে? 3 কার্বনের সাথে। তাহলে আমরা কি বলতে পারি? 3 মিথাইল, কারণ যেই কার্বনের সাথে মিথাইল গ্রুপটা যুক্ত থাকবে এই কার্বনটা হবে আমাদের নামকরণে আসবে। তাহলে 3 নাম্বার কার্বনে, তাহলে 3 কি হবে? মিথাইল হবে। 3 মিথাইল। আর চেইনে কতটা সংখ্যা আছে? চেইনে আছে 4, তাহলে কি হবে? বিউটেন হবে। 3 মিথাইল কি হবে? বিউটেন। 3 মিথাইল বিউটেন। এই ক্ষেত্রে কি হবে? দেখো এই ক্ষেত্রেও সেম, তুমি যদি নামকরণ করো তাহলে যদি তুমি এদিক থেকে নামকরণ করো, 2 দিক থেকে কিন্তু আমরা করতে পারি। নামকরণটা কিভাবে হবে? দেখো নাম্বারিংটা কিভাবে হবে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এখানে যদি আমরা যে নামকরণটা করছি নাম্বারিং করে, এটা কিন্তু এক্সাক্ট না। নাম্বারিং করতে হবে যে দিক থেকে তোমার মিথাইল গ্রুপটা আগে আসে, যে দিক থেকে নাম্বারিং করলে মিথাইল গ্রুপটা কি আসে, কোথায় আসে ভাই? আগে আসে, সেদিক থেকে তোমাকে নাম্বারিং করতে হবে। তাহলে আমাদের মিথাইল গ্রুপটা আগে কোন দিক থেকে আসে? ভাই এদিক থেকে হিসাব করলে কি 2 নম্বরে পড়ে, তাহলে আমরা এদিক থেকে হিসাব করবো। এটা কত? 4, তাহলে 2 মিথাইল হবে, 2 মিথাইল বিউটেন হবে। আবার যদি এইটার ক্ষেত্রে কি, এটার ক্ষেত্রে তুমি কোন দিক থেকে নাম্বারিং করবে? যে দিক থেকে মিথাইল গ্রুপটা আগে পড়বে। তাহলে মিথাইল গ্রুপ আগে কোন দিক থেকে পড়বে? এদিক থেকে। তাহলে এক্ষেত্রে কি হবে? 2 মিথাইল, এই যে 2 নম্বর কার্বনের মিথাইল বিউটেন হবে। তাহলে এইটা আর এইটা কিন্তু সেম। এর জন্য ভাই বলছি যে এখানে সমানতা 2টা হবে, 3টা হবে না, এইটা হবে না, কারণ এইটা আর এটা কিন্তু সেম। কারণ নাম্বারিং তো আমরা উল্টা দিক দিয়ে করবো না, যে দিক থেকে আমাদের মিথাইল গ্রুপটা আগে আসবে সেই দিক থেকে আমাদের নাম্বারিং করতে হবে। সো এটা মাথায় রাখি।
এটার ক্ষেত্রে কি হবে, তুমি যদি নাম্বারিং করো একটাই তো, যেমন 1 দিলা, 1 2, এটা 3, এটা হচ্ছে আমাদের মেইন চেইন। এখানে কি আছে, দুইটা মিথাইল গ্রুপ যুক্ত আছে। তাহলে কি বলতে পারি, 2 নাম্বার কার্বনে কয়টা মিথাইল গ্রুপ যুক্ত আছে, 2 নাম্বার কার্বনে মিথাইল গ্রুপ যুক্ত আছে হচ্ছে 2টা। তাহলে 2 কি মিথাইল, 2টা হলে কি ডাই হবে, 3টা হলে ট্রাই হবে, 4টা হলে কি ট্রেটটা হবে। তাহলে 2 ডাইমিথাইল কি হবে ভাইয়া, ডাইমিথাইল। কেন ডাইমিথাইল, কারণ হচ্ছে 2টা মিথাইল গ্রুপ যুক্ত আছে, এজন্য আমরা ডাইমিথাইল বলতেছি। তাহলে 2 ডাইমিথাইল এটা কি হবে ভাইয়া, প্রোপেন। কেন প্রোপেন, কারণ দেখো এখানে মেইন চেইনে কার্বন সংখ্যা কয়টা, 3টা আছে। মেইন চেইনে কার্বন সংখ্যা কয়টা আছে, 3টা আছে, এজন্য আমরা কি বলতেছি 2 ডাইমিথাইল প্রোপেন হবে। কি হবে, 2 ডাইমিথাইল প্রোপেন হবে। এখন দেখো, এখন যদি আমরা ক্লোরো আর ব্রোমোর ক্ষেত্রে যদি একটা জিনিস এই সমানতার মধ্যেও, ধরো আমরা এটা তো দেখলাম না, এটা তো আমরা দেখছি। সো এখন ধরো ক্লোরো ব্রোমোর ক্ষেত্রে যদি এরকম হয়ে যায়, এই ব্রাঞ্চগুলো যদি আমাদের এইভাবে যুক্ত হয়ে যায়, যেমন ধরো CH3 দিলাম, এখানে যদি ধরো Cl যুক্ত হয়, তাহলে আমাদের নামটা কিরকম হবে, ঠিক আগের মতোই। এই জায়গায় আমাদের ফাংশনাল গ্রুপ কি আছে, এই যে ফাংশনাল গ্রুপ কিন্তু এখানে ক্লোরো না। তাহলে তুমি নাম্বারিং করো, যেদিক থেকে নাম্বারিং করবা সেদিক থেকেই তো কাছে, কারণ 2টা তো 1 2 3। তাহলে 3 কার্বনের অ্যালকেনের সাথে কি যুক্ত আছে ভাইয়া, ক্লোরিন যুক্ত আছে। তাহলে কয় নাম্বার কার্বনে ক্লোরিন যুক্ত আছে, আগের মতোই, জাস্ট 2 নাম্বার কার্বনে না। তাহলে 2 ক্লোরো 3 কার্বনের অ্যালকেন, প্রোপেন 2 ক্লোরো প্রোপেন। এখন যদি ভাইয়া এরকম আরো থাকে, ধরো এরকম যদি থাকে ধরো CH3 CH Cl CH2 CH ধরো এখানে দিলাম, হ্যাঁ ধরো এখানে দিলাম, আরেকটা দিলাম Cl CH3। তাহলে দেখো এখানে কয় কার্বন আছে, 4টা কার্বন। তুমি যদি হিসাব করো, নাম্বারিং করো, দুই দিক থেকে সেমই আসবে। তাহলে আমি এদিক থেকে নাম্বারিং করলে কি আছে দেখো, জাস্ট 1 2 3 4। এখন দেখো ক্লোরিন কয়টার সাথে যুক্ত আছে, 2 কার্বনেও আছে 3 কার্বনেও আছে। কয়টা যুক্ত আছে, 2টা যুক্ত আছে। 2টা হলে কি বলি, ডাই বলি। তাহলে দেখো আমরা নামটা কিভাবে লিখবো, দেখো 2 কার্বনে আছে না 2, 3 কার্বনেও আছে 3, 2 3। কেন, এই যে 2 আছে 3এও আছে, কয়টা আছে, 2টা আছে ক্লোরিন। তাহলে 2 3 কি হবে, ডাই হবে, কারণ কি 2টা ক্লোরিন, ডাই ক্লোরো, 2 3 ডাই ক্লোরো। 4 কার্বনের না, 1টা 2টা 3টা 4টা, তাহলে 4 কার্বনের অ্যালকেনকে কি বলি, 2 ক্লোরো 2 3 ডাই ক্লোরো বিউটেন। কি হবে, বিউটেন। জাস্ট এগুলো একটু মাথায় রাখো আর কি, যাতে মানে বিক্রিয়ায় যাতে তোমাদের সমস্যা না হয়, এজন্য আর কি। সো যাতে ওই যে তোমাদের অনেক সময় একটু ঘুরায় পেঁচায় দেয়, একটু অ্যাডভান্স দেয়, তখন যাতে তোমরা না আটকাও, এজন্য ভাই এগুলো বুঝাইতেছি। তো আশা করছি এগুলো কিন্তু তোমরা বুঝতে পারতেছো। দেখো দুইটার সাথে যুক্ত আছে না, যেই কার্বনের সাথে যুক্ত হবে ওই নাম্বারটা তুমি লিখবা। 3টা যদি যুক্ত থাকতো তাহলে কি বলতাম ভাইয়া, ট্রাইক্লোরোমিথেন, সরি ট্রাইক্লোরো কি হতো, যদি এখানে যুক্ত থাকতো, যদি চারটা কার্বন থাকতো মেইন চেইনে, আমরা বলতাম ট্রাইক্লোরো বিউটেন আমরা বলতাম। সো দেখো এইভাবে যদি তুমি ব্রোমিন যুক্ত করো তাহলে কি হবে ভাইয়া, ব্রুমো হবে। যেমন এখানে যদি আমি ব্রোমিন যুক্ত করতাম তাহলে কিন্তু 2 ব্রুমো প্রোপেন। ঠিক একইভাবে বাকি সব নাম তুমি করতে পারো। কনসেপ্ট কিন্তু ভাইয়া এগুলাই, এর বাইরে কিছু আর তোমাকে দেওয়ার তো কোনো মানে প্রশ্নই আসে না। সো দেখো আজকে ভাই যা পড়াইছি তোমাদেরকে, সো ক্লোরো আর হচ্ছে ব্রোমো পড়াইছি, আর হচ্ছে সমানতা একটু বুঝাইছি, মিথাইল গ্রুপ যুক্ত থাকলে আমরা কিভাবে নামকরণ গুলো করবো। সো যাতে তোমাদের বিক্রিয়ায় এই জাতীয় সমস্যা তোমরা ফেস না করো, এর জন্য করাইছি। সো পরবর্তী ক্লাস হচ্ছে আমাদের প্রস্তুত আর হচ্ছে বিক্রিয়া, খুবই ইম্পর্টেন্ট, এগুলো থেকে প্রশ্ন আসে তোমাদের এসএসসি এক্সামে, বোর্ড পরীক্ষায়। সো পরবর্তী ক্লাসগুলো খুবই ইন্টারেস্টিং হবে ভাই, এমন ভাবে বুঝাই দিব যাতে তোমার এই অধ্যায় তোমার কাছে সবচেয়ে ফেভারিট একটা সাবজেক্ট হয়ে যায়। সো অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবা এবং বন্ধু বান্ধবের কাছে ছড়াইয়া দিবা, শিক্ষার আলো ছড়াইয়া দিবা, বেশি বেশি চর্চা করবা, ভাইয়ের জন্য দোয়া করবা। দেখা হবে পরবর্তী ক্লাসে, সেই পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।